আসসালামু আলাইকুম। তো সকালবেলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। কারণ হচ্ছে ওই যে আমাদের রিসোর্টটা বিকেলবেলা ওখানে পানি থাকে, আর এখন সকালবেলা এখন একদম সমুদ্রের মাঝে, কিন্তু কোনো পানি নেই। এটা জোয়ার আর ভাটার একটা যে ব্যাপার থাকে, এটা তো আল্লাহর কুদরত ছাড়া আর কোনো কিছুই না। একদম পানি নেই। এটা যদি দেখতে হয় সকালবেলা বের হতে হয় ভোরে, যখন সূর্যটা মাথায় আসে তখন। আমরা সূর্যটা মাথায় আসছে আর তখন বের হয়ে গেছি আমরা তিনজন, আমি কেয়া দীপা, আর নাচতে নাচতে যাচ্ছিলাম কারণ এত ভালো লাগতেছিল। এই ভিউটা আমরা আগের দিন পাইনি। তো যখন পানিতে যাচ্ছি খালি পায়ে হেঁটে হেঁটে, যখন পানিগুলো আমার পায়ে লাগতেছিল, সে মানে তখনের ফিলটা যে কি বলবো, আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ না বলেই না। তারপরে এই যে সকালবেলা তেমন একটা মানুষ ছিল না, কারণ যারা সূর্য পছন্দ করে, সূর্য ওঠা দেখতে পছন্দ করে, যারা ফটোশ্যুট করতে ছিল তো তারাই ছিল, আর আমরা ছিলাম। তো বুড়ি ভয় পাচ্ছিল, কারণ বুড়িকে আমি ভয় দেখাচ্ছিলাম, কারণ ওর ঠান্ডা, ও পানিতে আসলেই আমি ওরে ভয় দেখাচ্ছি, ও দৌড়ে চলে যাচ্ছে। তারপরে আমি আর আমার শাশুড়ি মিলে একটু দুষ্টামি করতেছিলাম, ফান করতেছিলাম এখানে। আর এই যে সাম্পানে উঠে একটা মামার সাথে গল্প করতেছিলাম তাদের জীবিকা নির্বাহ ব্যাপারটা নিয়ে। তারপরে বুড়ি একটা শামুক পাইছে, ও দৌড়ে ওর বুলবিল আম্মিকে দেখাচ্ছে আমি শামুক পাইছি, আমি শামুক পাইছি। পরে দেখি ওরা চলে আসছে, এর ফাঁকে আমি আমার নিজের নামটা লিখতে রেছিলাম, মিম এসে নষ্ট করে ফেললো। পরে দেখি জনাবরা আসছে, আসার পরে আমাদের সাথে গল্প করতেছিল, বলতেছে তোমরা এত সকালবেলা ঘুম থেকে উঠছো, আমরা যে সকালবেলা যে ভিউটা পাইছি তোরা পাইতেই কোন। তারপরে হচ্ছে যে আমরা ফান করতে করতে সমুদ্রের মাঝে চলে যাচ্ছি, কারণ আমরা এখানে যত মন চায়, যতক্ষণ মন চায় ভিজবো বলে। তো আলহামদুলিল্লাহ এত পরিমাণের ভিজছি, কারণ হচ্ছে কক্সবাজারে ভিজলে ড্রেস নষ্ট হয়, বালুর একটা ব্যাপার থাকে। এখানে এক ফোঁটাও কোনো বালু ছিল না, মানে পানি এতটাই ক্লিন, কি বলবো, মানে হাতে পানি মনে হইতেছে খাই, আমি অনেকবার খাইছিও। তারপরে হচ্ছে এখানে এই নীল পানি, আর নিচে সব কিছু দেখা যাচ্ছে। বুড়ি ভয় পাচ্ছিল, ওকে ওই যে তখন ভয় দেখাইছি, তখন এই জন্য ও ভয় পাচ্ছিল। পরে আমরা আবার রিসোর্টের এখানে চলে যাচ্ছি, কারণ হচ্ছে প্রচুর রোদ, কারণ তখন 8টা সাড়ে 8টা বাজে, এতটা রোদ হইছে দাঁড়ানোর মতো না, মানে মনে হইতেছে যে আগুনে দাঁড়ায় আছি। তারপরে রিসোর্টে এসে একটু দোল খাচ্ছিলাম, বুড়া মানুষের মানে বুড়াকালে ভীমরুতে আর কি, এটা আমি জোরে জোরে চিলে চিলে গান গাচ্ছিলাম আর দোল খাচ্ছিলাম। পরে দেখি যে বাবা মেয়ে কে দোল খাওয়াচ্ছে, কারণ মেয়ে দোল খাবে, আমি একটু সাইডে চলে গিয়েছিলাম সেজন্য। পরে দেখি ঘুম থেকে অনেকে উঠে রিসোর্টে চা খাচ্ছে। আমার লাগছে খিদা, কিন্তু আকিলের জন্য আসলে খাওয়া হচ্ছে না। তারপরে বুড়ি ঘুরঘুর ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতেছে, এখানে ও বসবে। তো ওর এই জায়গাটা ভালো লাগছে, ওর মামারা তো এই জায়গাটা দেয় না, এটা ওদের মামাদের ফেভারিট জায়গা। পরে যে আকিল খেলবে, মানে রিয়েল খেলবে, আমরা ওর দর্শক, কারণ বাকিরা ফ্রেশ হতে চলে গেছে। আর ও খেলতেছিল প্রায় 1 ঘন্টা খেলছে, ওর খেলা শেষ হয় না। পরে অনেক রিকোয়েস্ট করে বললাম ভাই চল, তোর আর খেলা লাগবে না। পরে এই যে স্যার খেললো, ছক্কা মারার পরে ফাইনালি আমরা চলে গেলাম হচ্ছে খেতে। আর ওরে না নিয়ে গেলে ও যাইতো না। তো এই খাবারগুলো এতটা মজা ছিল, কি বলবো, ওনাদের হাতে জাদু আছে, আর ওনাদের বিহেভ এত ভালো, ওনাদের আন্তরিকতা অনেকটাই বেশি, মানে আমাদের ঢাকা শহর থেকে ওনাদের আন্তরিকতা অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ সেই মজা করে খাবারগুলো খেয়ে নিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।